বন্ধুরা, জবা গাছে এভাবে বর্ষার পর পরিচর্যা না করলে ফুল কিন্তু পাওয়া যাবে না, বা জবা গাছে কুঁড়ি এলেও তা ফুলে পরিণত হবে না, বা সেই কুঁড়িগুলি ছোট হবে, ফুলের কালার ঠিক থাকবে না এবং দীর্ঘদিন ধরে গাছের বৃদ্ধি হচ্ছে না ও ফুল পাওয়া যাচ্ছে না। তো আজকের এই ভিডিওটিতে জানুন কোন সারগুলি দেবেন এবং কেমন পরিচর্যা করলে শীতের সিজনে প্রচুর পরিমাণে জবা গাছে ফুল পাবেন। আজকের এই ছোট্ট ভিডিওতে থাকছে নিখুঁত পরিচর্যা। নমস্কার, আমার সকল সুপ্রিয় সম্মানীয় বন্ধুরা, মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের জবা গাছে কি দীর্ঘদিন ধরে ফুল আসে না? গাছের গ্রোথ নাই? এমন একটি সহজ পদ্ধতি আপনাদের জানাবো যাতে করে আপনাদের গাছে ফুলে ভর্তি হয়ে যাবে এবং গাছের গ্রোথও ভালো হবে, সঙ্গে আপনি আপনার জবা গাছে ভালো মতো ফলন পাবেন, তা যে কোনো জাতের জবা গাছে হোক না কেন। তো বন্ধুরা, আসুন দেরি না করে এক এক করে দেখে নেই জবা গাছের সহজ পরিচর্যা, কোন গাছে কেমন পরিচর্যা করতে হবে, কোন গাছে কি খাবার দেব। বন্ধুরা, জবা গাছগুলিতে এই রকম ফুলে ভর্তি থাকবে, গাছ ভরে কুঁড়ি আসবে, গাছগুলি সুন্দর নিখুঁত থাকবে, গাছের পাতা সবুজ থাকবে, ফুলের কালার ঠিক থাকবে, উজ্জ্বলতা বাড়বে। এটাই তো আমরা সকলে চাই। জবা গাছ যদি সুন্দর না থাকে, গাছের বৃদ্ধি না হয়, গাছের পাতা হলুদ হয়, গাছে যদি ফুল না আসে, তো সবারই মন খারাপ হয়। প্রথম আমার গাছে যখন ফুল আসতো না, তখন আপনাদের মতো আমারও মন খারাপ হয়েছে। জবা গাছে শীতের সিজনে ফুল আনতে হলে বেশ কিছু আমাদের বর্ষার বৃষ্টি শেষ হলেই কাজ আমাদের কিছু রয়েছে, তা আমাদের করতে হবে। অক্টোবর মাসের মধ্যে বর্ষা শেষ হবার মুহূর্তে করলে ফল ভালো পাওয়া যাবে। জবা গাছে ফুল আনতে হলে গাছটি সুস্থ এবং সতেজ রাখা, তবেই কিন্তু আমাদের জবা গাছে ফুল আনতে পারবো বা ফুল আসবে। এই রকম আপনার জবা গাছেও ফুল আসবে প্রচুর পরিমাণে। এইভাবে জবা গাছে ফুল আনতে গেলে যেটা আমাদের করতে হবে, আমার এই জবা গাছটি দেখুন, গ্রোথ ভালো আছে, ফুল রয়েছে, কুঁড়ি রয়েছে। পাশে এই গাছটি দেখুন, গাছের গ্রোথটা কিন্তু ভালো আছে, কিন্তু কুঁড়ি ও ফুল একটাও কিন্তু গাছে নাই। পাশে আর একটি গাছ দেখুন, পাতাগুলি কুঁচকে গেছে, হলুদ পাতা সবুজ বর্ণ হারিয়েছে, ডালগুলি ডগা থেকে শুকাতে আরম্ভ করেছে। পাশে আরও একটি গাছ দেখুন, টব অনুযায়ী গাছের শাখা পোশাখা বেশি বড় হয়ে গেছে, ডালগুলি বেমানান, কুঁড়ি ফুল তেমন একটা আসছে না। তো বন্ধুরা, এই 4 ধরনের জবা গাছে একই পরিচর্যা হবে না, আলাদা আলাদা পরিচর্যা, আলাদা আলাদা খাবার আমাদের ঘরে গাছে প্রয়োগ করতে হবে। এই খারাপ গাছগুলোর জন্য যেটা আমাদের করতে হবে, যে পাতাগুলো কুঁকড়ে গেছে, ডাল শুকিয়ে গেছে, ডগের দিক থেকে পাতা কুঁকড়ে হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে, শাখাগুলি আমাদের কেটে দিতে হবে। আবার যে গাছটির ডালগুলি অসম্ভব বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, সেই ডালগুলোকেও আমাদের কেটে দিতে হবে। এভাবে গাছগুলি আমাদের পুন করে দিলে জবা গাছে প্রচুর পরিমাণে কিন্তু শাখা পোশাখা বার হবে এবং আমরা ফুল পাবো। আর যে জবা গাছগুলি সুন্দর শেপে আছে অথচ ফুল আসছে না, সেই গাছগুলি পুন করার দরকার নাই। এই গাছগুলির আলাদা আলাদাভাবে ব্যবস্থা আছে। এবার যেটা করতে হবে, যে গাছগুলি পুন করলাম এবং যে গাছগুলি পুন করলাম না, যে গাছে রোগ পোকা আছে বা নেই, গাছকে রোগ মুক্ত করতে এবং রোগ যাতে না হয় তার জন্য
সব গাছে অবশ্যই ছত্রাকনাশক এবং কীটনাশক একটি স্প্রে করতে হবে। সার্প ছত্রাকনাশক 4 গ্রাম 1 লিটার জলে গুলে সকালে সূর্যের রোদ পাবার পর স্প্রেটা করতে হবে। যেহেতু খারাপ গাছও রয়েছে, ভালো গাছগুলিতে সাপ ফাঙ্গিসাইড 1 লিটার জলে 4 গ্রাম গুলে দিয়ে স্প্রে করলে কাজ মিটে গেল। আর যে গাছের খারাপ অবস্থা, ডাল শুকিয়ে পাতা হলুদ হয়ে যাচ্ছে, সেই গাছে কপারযুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করলে খুব দ্রুততার সঙ্গে কাজ হবে এবং গাছগুলি সুস্থ হবে। সেই সঙ্গে 4 দিন পরে একটি কীটনাশক স্প্রে করে দিতে হবে গাছে। যে গাছটির অবস্থা খারাপ, পাতা কুঁচকে হলুদ হয়ে যাচ্ছে, সেই গাছে ঘরোয়া দ্রবণ দিলে কাজ হতে দেরি হবে, কিন্তু এই গাছগুলোতে একটি রাসায়নিক কীটনাশক দিলে তা দ্রুত পোকামাকড়গুলি নষ্ট হবে। বাকি গাছগুলোতে বাড়ির তৈরি ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করে ভালো কাজ পাবেন। এবার যেটা করতে হবে, যে গাছটি দুর্বল আছে, রোগ পোকা লেগেই আছে, কিছুতেই ভালো করতে পারছেন না এবং অনেক দিন আগে গাছটি রিপোর্ট করেছেন, সেই গাছটি নতুন করে রিপোর্ট করুন, মাটি পাল্টে দিন, নতুন মাটিতে গাছটি বসান। ওই গাছটিতে রোগ পোকার আক্রমণ বেড়ে যাওয়ার মূল কারণ গাছের খাদ্য সংকট, এর জন্য গাছটি দুর্বল হয়ে পড়ছে। আর যে গাছগুলির শাখা পোশাখা বড় হয়ে গিয়েছিল এবং যে গাছগুলি পুন করলেন না, সেই গাছগুলোর মাটি পাল্টানোর দরকার নাই এখন। ওই সমস্ত গাছের টবের মাটি ওপর থেকে 3-4 ইঞ্চি তুলে নিন, ওপরের শিকড়গুলি কেটে বাদ দিয়ে দিন। এবার নতুন করে মাটি তৈরি করুন, সমস্ত পুষ্টি সহ। হাফ মাটি নিন আর হাফ কম্পোস্ট সার দিন। এইবার এর সঙ্গে সারগুলি মেশান। 1 মুঠো খোল দিন, পটাশ সার দিন 10 গ্রাম, 5 গ্রাম এপসম সল্ট দিন, সঙ্গে এনপিকে 15-15-15 5 গ্রাম একসঙ্গে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিন। এই মাটিটা একসঙ্গে মেশানোর পর ওই টব থেকে মাটি তুলে নেওয়ার পর যে খালি জায়গাটা ছিল, সেই খালি জায়গাটা এই মাটিটা দিয়ে ভরে দিন। এরপর যেটা আমাদের করতে হবে সেটা হলো, একটি পাত্রে জল নিন, এর মধ্যে হিউমিক অ্যাসিড মেশান। প্রতি লিটার জলে এটি দিতে হবে 1 গ্রাম। এটি গাছের শিকড়ের বৃদ্ধি থেকে গাছের খিদে বাড়ানো, খাওয়ার প্রবণতা বাড়ানো এবং মাটিকে ঠিক রাখবে। এবার যেটা করতে হবে আমাদের, কীটনাশক প্রয়োগ করার ঠিক 15 দিন পরে স্প্রে করুন সুপার সোনাটা। এটি যেমন একদিকে জৈব কীটনাশক, এর সঙ্গে আছে অনেক মাইক্রোনিউট্রিয়েন্টের গুণাগুণ, যা ব্যাপকভাবে দ্রুততার সঙ্গে গাছকে সুস্থ করে তোলে ভিতর থেকে, গাছের বৃদ্ধিতে সহায়তা করে, পরিবেশ ওয়েদার চেঞ্জের সঙ্গে গাছের যে কষ্ট হয় তা লাঘব করে। এই ক্ষেত্রে খুব কাজ দেয়। এটি 1 লিটার জলে হাফ ml দিয়ে গাছে স্প্রে করতে হবে, সমস্ত গাছেই। কিন্তু এটি স্প্রে করার ঠিক 10 দিন বাদে একটি পিজিআর স্প্রে করুন। যে গাছগুলি রুগ্ন ছিল, পাতা হলুদ হয়ে যাচ্ছিল, বৃদ্ধি বন্ধ হয়ে গিয়েছিল এবং কুঁড়ি ঝরে যাচ্ছিল, সেই সমস্ত গাছে মিরাকুলান 1 লিটার জলে 1 ml দিয়ে। আর যে গাছগুলি বৃদ্ধি ঠিক ছিল, লম্বায় বড় হয়ে যাচ্ছিল, ফুল আসছিল না, সেই গাছে বুস্টার 2 পিজিআরটি স্প্রে করে দিন। তাহলে দেখবেন অফুরন্ত ফুল আসবে গাছে। আর যে বন্ধুরা বারবার কীটনাশক স্প্রে করেও জবা গাছগুলিতে পোকামাকড়ের আক্রমণ কমছে না, বারবার স্প্রে করে যেতেই হচ্ছে, সেই বন্ধুদের বলছি, এই দানাদার কীটনাশকটি 1 চামচ
টবের মাটিতে দিয়ে দিন। আপনাকে 1.5-2 মাস গাছে কীটনাশক স্প্রে করতে হবে না। মাটি এবং গাছে কোনো পোকামাকড় থাকবে না। আর যে বন্ধুদের বাড়িতে কীটনাশক, ছত্রাকনাশক, পিজিআর নাই, তারা কিভাবে কোন কাজটা করলে পরে দীর্ঘদিন গাছগুলিকে রোগ পোকামাকড় এবং টবের মাটিকে সঠিক এবং উর্বর রাখতে পারবেন, সেটা হলো একটি জৈব বাড়ির তৈরি তরল গাছে দিন। কালমেঘ, তুলসী, নিম, সজনে পাতা এগুলি একসঙ্গে বেটে এর নির্যাস 1 কাপ 1 লিটার জলে মিশিয়ে টবের মাটিতে দিয়ে দিন এবং গাছে স্প্রে করুন। এটি দিলে জবা গাছগুলিকে ভিতর থেকে রোগ পোকা মুক্ত রাখবে। টবের মাটিতে দিলে গাছ তা শিকড়ের সাহায্যে নিজের শরীরে নিয়ে নেবে। গাছগুলির ইমিউনিটি পাওয়ার বাড়বে। পাতা কুঁকড়ে যাওয়া, কুঁড়ি ঝরা, পাতা হলুদের মতো সমস্যা বন্ধ হবে। আর যদি আপনারা মাছের সার বাড়িতে জবা গাছগুলিতে ব্যবহার করেন, তাহলে দেখবেন কোনো রকম হরমোন গাছের স্প্রে না করি, কোনো রকম ভিটামিন গাছের স্প্রে না করি, কোনো রকম পিজিআর গাছের স্প্রে না করি, অফুরন্ত ফুল ফুটবে আপনার জবা গাছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন। আর যে বন্ধুরা নতুন এসেছেন আজকে প্রথম মুখার্জি গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রাখি। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।